হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, আর উঠে এখন জায়নার জন্য ব্রেকফাস্ট রেডি করব। আগে জায়নার ডিমটা আমি সেদ্ধ করে রেখে আসি। তো এখন জায়নার জন্য ডিমটা সেদ্ধ দিব। এটা হচ্ছে দেশি মুরগির ডিম, কি কিউট না, ছোট্ট একদম। এই ডিমটা আমি সেদ্ধ করতে দিয়ে আসি। এর আবার জায়নার জন্য নাস্তা রেডি করতে হবে, এর মধ্যে জায়ন আবার উঠে যাবে। এই তো জায়ন ঘুম থেকে উঠে গেছে। সে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এখন আমরা ফ্রেশ হব, দেন ব্রেকফাস্ট করব। ওকে, দেন আমরা কি করব, নাই নাই করে ফেলবো। তো জায়নের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেললাম। আর আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু স্প্যাগেটি খাবো, তাই পানি গরম করতে দিয়ে এসে পড়লাম। এখন জায়ানকে ফ্রেশ করে খাইয়ে দেন আমি আমার ব্রেকফাস্ট রেডি। জায়ান বাবু ব্রেকফাস্ট করতে বসেছে। কি হয়েছে মা পাখি? গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে কি খাবে তুমি? সাবু চিরার পায়েস খাবে জায়ান বিবি। যদিও 2 চামচও পেটে যাবে না, মামার সাথে এখন একটা যুদ্ধ হয়ে যাবে খাবার নিয়ে, তাই না সোনা বেবি? মাশাআল্লাহ। তো এই তো জায়ানকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য চলে আসলাম। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটু রসুন কুচিকে একটু ব্রাউন করে আমি ভেজে নিব, এতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। কে কে আমার মতো খান কমেন্টে জানাবেন। আর এর সাথে আমি এখন একটু পেঁয়াজও অ্যাড করে দিই। পেঁয়াজটা আর রসুনটা একটু ভালো করে ভেজে, আর এখানে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব টেস্টের জন্য। আমি একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি, তাই একটু বেশি করেই মরিচ দিয়েছি। এবার নুডলসগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এটা এক প্রকার ফাঁকিবাজি রেসিপি বলা যায়। একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আর হচ্ছে নুডলসে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। নিজের জন্য করলে খুব ফাঁকিবাজি করে খুব কম সময়ের মধ্যে করার চেষ্টা করি, খুব একটা টেস্টি করার কোনো অপশান থাকে না। আর এর সাথে একটা সেদ্ধ ডিম খাবো আমি, তাই ডিমটাকেও সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিই। নুডলসটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমার। একটু ঢাকাটা খুলে একটু চেক করি, কালারটাও খুব ভালো এসছে। এখন এটার উপর কিছুটা ধনেপাতা দিয়ে দিব, কিছুটা না বেশ অনেকটাই, কারণ ধনেপাতার স্মেলটা আমার খুবই ভালো লাগে, তাই বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার এসছে। সয়া সস আর হচ্ছে নুডলসের মশলাটার ফ্লেভারটা হচ্ছে, ধনেপাতার ফ্লেভারটা বেশি মানে হিট করছে, খুব ভাল লাগছে গ্রানটা। এটা মিশিয়ে নেই ভালো করে। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। একটা সেদ্ধ ডিম দিয়ে আমি এটাকে সার্ভ করলাম। ধনেপাতার স্মেলটা, বেবি খাবে নুডলস খাবে, বলো তো খাবে? আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপর হচ্ছে নাই নাই করব, তারপর হচ্ছে আল্লাহ করব। তো এই তো ব্রেকফাস্ট শেষ করে গোসল করে নামাজ পড়ে ফেললাম, আর এর মধ্যে শাকটাও রান্না করে ফেলেছি। আর এখানে তরকারির জন্য মশলা কষাচ্ছি আমি। আজকে পাবদা মাছ রান্না করব আলু টমেটো দিয়ে। এটা জায়নের বাবার খুবই ফেভারেট, আর আমারও। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, এখন মাছটা ছেড়ে দিলেই আমার রান্না কমপ্লিট। এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন চ্যানেল, আমরা ট্রাই করছি বেস্ট করার। থ্যাংক ইউ।